মহিমা তোমার ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। পাষাণের গায়ে ঝর্ণা ধারাই, পাষাণের গায়ে ঝর্ণা বিল অনুপম, নিহারি তোমার রূপ মনোহার ওগো মোর প্রিয়তম। নিরাপদে বাড়ি চলে যাও, বাজারে সমাগম না হয়, বিশৃঙ্খলা না হয়, সকালবেলায় আমাদেরকে কুকথা শুনতে না হয়। এটা করার পরেও আবার দেখছি যে এক ঝাঁক মহিলা এসে বসে আছে। তো এটা কমিটির দুর্বলতা না এই মেয়ে ছেলেগুলোর গাজরি, এটা আমার বুঝে আসে না। ওই ঘুরে ঘুরে বাজারে হুড়াহুড়ি চলছে, পা রাখার জায়গা নেই। তো যদি বিশৃঙ্খলাই করবা তো আগে কমিটিকে তোমরা বলতে যে আমরা দিনের বেলায় লিব না, যে আমরা একসাথে মিলেমিশে থাকবো। এতটি মেয়ে ছেলে তোমরা বসে আছো, তোমরা মনে করছো যে আমরা খুব দিনদারের বেটি, দিনদার নাকি? কেন তোমরা বসে আছো এখান করে? কে তোমাদেরকে বললো বসে থাকতে? আর একবার করে আমি কি নিজের মনে মনে মাতব্বরি করছি নাকি? যেখানে ইশতেহারে আলাদা বক্তা করা আছে, যেখানে ইশতেহারে আলাদা টাইম করা আছে, আলাদা টাইম তুমি ভোগ করলে, আর করার পরে আবার পুরুষদের জায়গাতে তোমরা দখলদারি করতে আসলে, এক গাদা লোক দাঁড়িয়ে আছে বসার জায়গা পায় না, আর তোমরা এখানে দুইটা জায়গাকে দখল করে বসে আছো। মন মিজাজটাই শালা ভেঙে গেল আমার এই শৃঙ্খলাটাকে দেখে। ভাই যারা দাঁড়িয়ে কষ্ট করছেন, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, আপনারা একটু সামনের দিকে চলে আসুন, আল্লাহর রাস্তায় একটু কষ্ট করুন, এদিকে জায়গা ফাঁকা আছে, চলে আসেন আপনারা এক পা করে। যদি বসার ইচ্ছা থাকে তো চলে আসেন, এই হলো কথা। দাঁড়িয়ে থাকবেন না ঢ্যাঁট হয়ে। আচ্ছা, বেশি সময় ধরে বক্তৃতা আমি ভাদু মাদ্রাসাতেও করতে পাই না এবং বাটনা মাদ্রাসাতেও করতে পাই না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমি যেটা পাচ্ছি সেটা আমার জন্য গনিমত এবং হাজারবার লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের। আমি চটচট করে কয়েকটা কথা আপনাদের সামনে বলছি, কথার প্রতি একটু সুবিচার করবেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা বলছেন, এ উম্মতি, এই ছেলেগুলা চুপচাপ হও, বন্ধ করো কথা, কথা বন্ধ করো তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, তোমরা হলে পৃথিবীর মাটিতে সর্বোত্তম কওম বা জাতি। কেন সর্বোত্তম? আমি তোমাদেরকে আবিষ্কার করেছি, প্রস্তুত করেছি এই জন্য যে ভালো কাজের জন্য তোমরা আদেশ করবে, আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিজেও থাকবে, পরকেও বিরত রাখবে। এই দুটি মহান দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত হয়েছে বলে আল্লাহ তাআলা বলছেন, খায়রে উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা। এখন আপনি প্রশ্ন করুন বা জানুন কোন আলেমের কাছ থেকে, এই দায়িত্ব কি মুসা নবীর কওম পালন করেনি? এই দায়িত্বটা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পালন করেনি? ওদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন খায়রে উম্মত, উত্তম জাতি বললেন না, আর আমাদেরকেই কেন বললেন? সোজা সোজা কথা জেনে রাখবেন, আমার নবী আখেরি নবীর আগে যতগুলো নবী গত হয়েছেন, সমস্ত নবী তিনি ছিলেন এই দায়িত্বে। যতক্ষণ বেঁচে থেকেছেন ততক্ষণ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। তারপরে তার উম্মতকে এই দায়িত্বটা আল্লাহ তাআলা দেননি। কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দেননি যে তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ থেকে নিষেধ করো মানুষকে, এটা তোমাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এইরকম দায়িত্ব আল্লাহ তাআলা কোন উম্মতকে দেননি, দিয়েছেন একমাত্র এই উম্মতকে। কাজে আমাদের রেহাই নেই। যদি বড় আলেম হন তো বড় বড় কথা বলবেন, যদি মেজো আলেম হন তো মেজো টাইপের কথা বলবেন, যদি বাংলাতে হাদিস কোরআন পড়া হয় তো যেইটুকু জানে সেইটুকুই বলবেন। কি আমার চোখের সামনে যদি আমি মুনকার দেখতে পাই তো আমাকে রোধ করতেই হবে, আর আমার চোখের সামনে আমাকে ন্যায্য কথা বলতেই হবে। আপনার যদি বাড়ির রাখালটা হাল চালায় আর আজান পড়ে যায়, তারপরেও যদি হাল বন্ধ না করে, তাহলে আপনার উপরে ফরজ দায়িত্ব, আপনি ওকে বলুন হাল ছাড়, আগে নামাজ পড়, তারপরে আবার হাল ধরবি। এই কাজ একজন চাষিকেও করতে হবে। একজন ডাক্তার, সে যদি ডাক্তারি করে
যত বড়ই অপারেশন হোক না কেন, যদি আজান পড়ে যায়, অপারেশনকে 5 মিনিটের জন্য ওর অ্যাসিস্ট্যান্টদের হাতে রেখে দিয়ে তাকে ফরজ নামাজে আদায় করতে হবে। এটাই হচ্ছে এই উম্মতের উপরে দায়িত্ব। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিলেন। ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন। কি কথা? যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তবে কি হবে? আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন বেটির হাল বদহাল, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন বিবির হাল বদহাল, আপনি নীরবতা পালন করছেন, আপনি মুনকার সম্বন্ধে একটুও কথা বলছেন না, আপনার কোনো ভূমিকা নেই, আমাদের ভূমিকা নেই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা রাউন নাসা আল মুনকারা ওয়া লাম ইউগাইয়িরুহু আসা আন ইয়াউম্মা বিহিম আযাবুল্লাহ। যদি কোনো সমাজের লোক হাতটাকে বন্ধ করে নেয়, মুনকারের বিরুদ্ধে কথা বলবে না, মুখে যদি কলু পেটে নেয়, কাউকে কোনো কথা বলতে যাব না, আমি নিজে ভালো আছি, দুনিয়া ভালো আছে, কাউকে যদি কোনো কথা বলতে যাই তাহলে সে মন্দ মনে করবে, আমাকে ভালো চোখে দেখবে না। এই জন্য যদি আপনি মনে মনে এইভাবে বসে থাকেন চুপ করে, ক্ষমতা আছে মন্দকে আটকে দেওয়ার, ক্ষমতা আছে তাকে রোধ করে দেওয়ার, তারপরেও যদি এই ভূমিকা পালন না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে, সাধারণভাবে চলে আসবে। ইয়াউমুহুম আযাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চারিদিক থেকে ঘিরে ধরবে তোমাদেরকে। তোমরা একটা থেকে বের হবে আর একটা ঘিরে ধরবে, একটা থেকে বের হবে আর একটা তোমাদের ঘিরে ধরবে, তোমরা কোনো জায়গায় আরাম পাবে না। এখনই বলতে হবে না? আচ্ছা, তো নাম লেখা আছে হীরালাল, হীরালাল তো নয়, হীরা সাহেব। হ্যাঁ, আমরা হীরা বলেই জানি শুধু। আচ্ছা, যাই হোক, তো আব্দুল হাকিম সাহেব উনি 1000 টাকা দান দিয়েছেন, আমি মাথায় রাখি, 1000 ইট দিয়েছেন, এটা মাথায় রাখছি। এবং যখন আমি দানের সিলসিলা শুরু করব, তখন ভাইকে আমি মনে মনে একসাথে শরীক করে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। এলান তো হলো। এখন বলেন, যদি আমরা সর্বস্তরের লোক, যারা নেতা, যারা গ্রামের মান্যগণ্য ব্যক্তি, যারা পাওয়ারফুল মানুষ, যারা সচ্ছল এবং ধনী ব্যক্তি, যাদের কথা খাটবে, সব মানুষ যদি মুখে তালা মেরে বসে থাকে, হক কথাটা না বলে, তাহলে দেশ বরবাদ হবে। কেন বরবাদ হবে? একটা লোক যদি চুরি করে, তো চুরি করা রোধ করবে কার ভয়ে? কে বিচার করবে আমার? একটা লোক যদি, তারা 2 ভাই প্রতিদিন বাড়িতে ঝগড়া করে, একটা প্রতিবেশীকে নিয়ে আরেকজন যদি রোজ রোজ ঝগড়া করে, মারামারি করে, হানাহানি গালাগালি করে, তো যে সবল দুর্বলকে কাবু করবে, ওর কোনোদিন মনটা নিচু হবে না। কেন হবে না? আমি করছি তো কি, কে আমাকে আটকাবে? কেউ তো নাই, সবাই তো মুখে কলু পেটে বসে আছে। তাহলে আমরা যদি সবাই এই মহান দায়িত্বকে পালন না করি, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? যে দেশের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নানান আযাব দেখা দিবে। ভাই, হক কথা বলার জন্য এতখানি মোটা দেহ লাগে না, আর 6.5 ফিটের সাইজ লাগে না। হক কথা বলার জন্য কি চাই? মনের হিম্মত চাই। পাতলা যদি মানুষ হয়, দুবলা যদি মানুষ হয়, তাতে কিছু যায় আসে না। বুকের পাটা চাই হক কথা বলার জন্য। কেমন বুকের পাটা চাই? কি করে আপনি বলবেন যে বুকের পাটা কাকে বলে? তো আমি একটা সাহাবীর নাম বলছি, তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রথম যারা ইসলাম কবুল করেছিলেন তাদের ভেতরে একজন। তো উনি 9 নম্বর অথবা 10 নম্বর মুসলমান। তো রাসূলুল্লাহ একটি মাত্র লোক যিনি ইসলাম প্রচারের প্রারম্ভিক কালে কোরআন মাজিদের তিলাওয়াত জোর শব্দে করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের নবীর গায়ে হাত লাগাবার মতো সাহস কোনো মায়ের লালের হয়নি। বাকি সোহাইব রুমি
দুর্বল প্রকৃতির মানুষ, কমজোর, তাকে মেরেছে। আব্দুল্লাহ বিন মাসুদ, তাকে মার খেতে হয়েছে। আম্মার, তাকে মার খেতে হয়েছে। ইয়াসির, তাকে মার খেতে হয়েছে। তার স্ত্রী সুমাইয়া, তাকে মার খেতে হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক কোনোদিন মার খাননি, এবং আল্লাহ পাকের রসুল জীবনে কোনোদিন মার খাননি, এবং হযরত উমর ফারুক জীবনে মার খাননি। কেন? যে এদের পিঠের পিছন দিকে ছিল তাদেরকে বাঁচাবার মতো লোক। এবার আব্দুল্লাহ বিন মাসুদ ঈমান আনলেন রাসূলুল্লাহর কাছে এসে। একটা দুবলা পাতলা টিনটিনে এইরকম একটা মানুষ, ঈমান আনা হলো রাসূলুল্লাহর মজলিসে। উনি বলছেন, আমি কাবায় যাব। কেন? আমি কাবাতে গিয়ে জোরে কোরআন পড়ব। তখন সবকটি যে সাহাবা ছিলেন মওজুদ, ইন্নানা নাখশা আলাইকা, আমাদের সবারই ভয় হচ্ছে তুমি এ কাজে যদি যাও তাহলে তোমার চামড়া গোটা রাখবে না, এ কাজে যেও না আব্দুল্লাহ। তো উনি কতটা দুর্বল মানুষ, কতটা দুর্বল উনি নিজে বলছেন। আমি একদিন আরব দেশের একটা ছোট গাছ, যে গাছগুলো কাটতে গেলে তার মিসওয়াক হয়, এই গাছের নাম হলো ইরাক। ইরাক গাছের উপরে চড়ে আছি, মিসওয়াক ভাঙবো, ভেঙে আমি নবীজিকে দেব, এটা আমার খিদমত। তো আমি যখন গাছে চড়ে আছি, হালকা হালকা হাওয়া চলছে, আমার লুঙ্গিতে কি হচ্ছে, হাঁটুগুলো খুলে যাচ্ছে, পায়ের পিণ্ডলিগুলো খুলে যাচ্ছে। আমার পাশে যারা লোক ছিল, আমার পা দুটোকে দেখে তারা খিলখিল খিলখিল করে হাসছে। কেন হাসছে? নবীজি জিজ্ঞেস করে বললেন, হাসছো কেন হে তোমরা? আব্দুল্লাহ বিন মাসুদ গাছে চড়ে আছে, মিসওয়াক ভাঙবে, ডাল ভাঙবে, কি ঘটনা ঘটলো যে তোমরা তাকে দেখে হাসছো? তারা বলছে, আল্লাহ পাকের রাসূল, এর পা দুখানার দিকে যখন তাকাচ্ছি তখন হাসি না, আমরা থামতে পারি না। এত পাতলা পাতলা পা, এত সরু সরু পা, এ পা গুলো দেখে মানুষের পা মনে হয় না। তাহলে তিনি কত দুর্বল মানুষটা ছিলেন। তার সরু পা দেখে মানুষেরা যখন হাসলো, তখন নবীজি বলছেন, ওয়া ইন্নাহুমা আসখালু ফিল মিজানে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিয়ামতের দিন এই পাতলা পা দুখানা উহুদ পাহাড়ের সমান ওজনদার হবে। এর পায়ের দিকে দেখিও না, এর মনের জোরের দিকে তোমরা তাকাও। এই লোকটা এত দুর্বল ক্ষীণ শরীরের মানুষ, উনার সাহসটা কি? কাবার প্রাঙ্গণে যাব, আর যাবার পরে আমি কোরআন মাজিদের আয়াত পড়ব, যাতে করে ওরা কান পেতে শুনে। সাথীরা বলল, বিপদ আছে, যেও না। কোনো কথা শুনলেন না, চলে গেলেন কাবার প্রাঙ্গণে। একদিকে মুশরিকরা বসে আছে, আর তার পাশে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দেওয়ার পরে শুরু করলেন সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 3 থেকে 4টা কিংবা 5টা আয়াত পড়া হয়েছে। বাজ পাখির মতো দৌড়িয়ে এলো মুশরিকের দল, পিটুন শুরু হয়ে গেল। মার্কেটে পকেট মার ধরা পড়তে গেলে যেমন গুনে গুনে মার পড়ে না, এদিক থেকে পাই সেই মারে, ঠিক এইরকম করে উল্টা পাল্টা আগে পিছে থেকে আব্দুল্লাহ বিন মাসুদকে তারা মারলো। লহু লাহান হয়ে যাওয়ার পর, রক্তাক্ত হয়ে যাওয়ার পর নবীজির কাছে ফিরে এলেন। আল্লাহ পাকের নবী এবং সাথীরা বললেন, আমরা এটাই কথা বলেছিলাম যে তুমি এই কাজে যেতে গেলে কিন্তু খায়ের নাই, তোমাকে কিন্তু ওরা মারবে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরা ক্লান্ত হয়ে যাবে একদিন, কিন্তু আমি ক্লান্ত হব না। কি পাটা আছে বুকের, কি পাটা আছে! হক কথা বলার জন্য এইরকম মোটা শরীর লাগে না, কি লাগে? বুকের পাটা লাগে। আরে বুকের পাটাটা যদি শক্ত হয়, তাহলে আপনি যেখানে সেখানে ন্যায্য কথাটা বলতে পারবেন। এখন আপনাদের ভিতরে কার বুকে পাটা নেই বলেন তো? বাপের সম্পত্তিকে রক্ষা করতে যাবেন তো 2 ভাই মিলে যাবেন আর 5 জনের মোকাবিলা করবেন, তা আপনি তো রানে মারবেন আর বলবেন, আয় না সামনে আয়, দেখে নিচ্ছি। তখন তো আপনার বুকের পাটা জোর, তখন তো আপনার বুকের শক্তি খুব জোর। আর আপনার চোখের সামনে যদি মুনকার আপনার গ্রামে হয়,
তখন আপনি কেন ভিজা বিড়ালের মতো বসে থাকছেন? তখন যাচ্ছে কোথায় আপনার বুকের পাটাটা? আপনি যদি গর্জে উঠেন আপনার গ্রামে, আমি যদি গর্জে উঠি আমার গ্রামে, তাহলে পরে পরিস্থিতিটা কি হবে? বিগড়ে যাবে না? আর আল্লাহর আযাব দেশের মাটিতে সাধারণ হয়ে দেখা দিবে না? কথা শুনবেন? হালাকু খায়ের পোতা, তার নাম তুগলক তাইমুর। ইতিহাস বলছি আপনাকে। হালাকু খায়ের বেটা, পোতা তুগলক তাইমুর বেড়াতে এসেছে রাজধানী থেকে মাদাইন শহরে, ইরানের উত্তর এলাকা। এখানে এক আলেমে দ্বীন ছিলেন, তার নাম মাওলানা জামালউদ্দিন। ওই আলেমকে দেখে, ওর দাড়ি দেখে, টুপি দেখে, মাশাআল্লাহ চেহারা দেখে লোককে জিজ্ঞেস করলে এটা কে গো? তো বলছে ইনি আমাদের বুজুর্গ, আমাদের এলাকার একজন আলেম। কাছে ডাকলো তুগলক তাইমুর, আর ডাকার পরে ওকে বলছে আপনি মাওলানা? ওই জি, আমি খেপা মানুষ, লোকেরা আমাকে মাওলানা বলে। তো এই তুগলক তাইমুরের পাশে ছিল তার পোষা কুকুর, খেয়ে এরকম মোটা হয়ে আছে। কুকুরের দিকে আঙুল তুলে দেখিয়ে মাওলানা জামালউদ্দিনকে বলছে, আমার মতে আপনার চাইতে আমার কুকুরটা অনেক ভালো। আপনি আমার কুকুরের সমান সমতুল্য নন, আমার কুকুরের সমান মর্যাদা আপনার নাই। ই বলল এক সেন্সে। এই মাওলানা জবাব দিবেন একে কি করে, যেখানে ইনি হচ্ছেন যুবরাজ, অঢেল পাওয়ার হাতে আছে। উল্টা পাল্টা যদি কথা বলি তো এক্ষুনি গলা কেটে দেবে। তাই বলে কি আমি ভেড়া হয়ে থেকে যাব? তখন মাওলানা জামালউদ্দিন বলছেন, সত্যি কথা বলেছেন ভাই, আমি আপনার কুকুরের চাইতে খারাপ এবং আপনিও আপনার কুকুরের চাইতে খারাপ। যদি আমাদের দুইজনের কাছে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া দ্বীনটা না থাকে, আর যদি আমার আর আপনার কাছে আল্লাহর দেওয়া দ্বীনটা থাকে, তাহলে কুকুরের চাইতে আমরা অনেক উত্তম। মাথা ঘুরে গেল উত্তর শুনে। কিসের দিন? হ্যাঁ, কেমন দিন? কাকে বলে দিন? তো বলছে রুজিদাতা হলেন আল্লাহ। একেও রুজি দেয়, আমাকেও রুজি দেয়। আমার দায়িত্ব হলো আল্লাহ রুজি খাওয়ার পরে কপালটাকে জামিনে তার নামে ফেলে দেওয়া। কিন্তু কুকুরের দায়িত্ব এটা নয় যে আল্লাহর নামে ইবাদত করবে, কেন এরা হলো জানোয়ার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জানোয়ারকে মাটি বানিয়ে দেবেন, মাটি হয়ে যাবে, কেউ তারা জানোয়ার হয়ে আল্লাহর সামনে আর থাকবে না। কিন্তু তুমি আর আমি মানুষ হয়ে মরব, মানুষ হয়ে জন্মেছি। আমলটা যদি ভালো না হয়, দিন যদি আমার কাছে না থাকে, কিয়ামতের দিন আফসোস করে মরতে হবে, তখন আমাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন আমি কেমন হলাম? তো কুকুরের চাইতে আমি খারাপ হয়ে গেলাম। কেন কুকুরের চাইতে খারাপ? কুকুর হয়ে যদি মরতাম তাহলে কুকুরের হিসাব হতো না, মানুষ হয়ে মরে যাচ্ছি, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। তাহলে কুকুরটাই ভালো আর আমি হলাম মন্দ। আর যদি দিন নিয়ে মরি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইরজামন্দি পাবো, আমি জান্নাতে যাব। কুকুরটা থেকে হাজার গুণে আমি উত্তম। শুধু আমি নই, তুমিও উত্তম। দিন যদি তোমার কাছে থাকে তাহলে। মাথাটা বন বন করে ঘুরে গেল। হ্যাঁ হে, একে তো খালি আলেমই বলছুন, কিন্তু ই তো এমন বাংঠা লাগা কথা বললো যে আমাকেও ফাঁসিয়ে রেখে দিল। আমিও কুকুরের থেকে ভালো নই যদি আমার কাছে দিন না থাকে। কথাটা শুনে এবার বলছে, আপনি যদি আমার কাছে 1 বছর পরে আসেন, তা আপনার সাথে আমি আরো 1 ঘন্টা কথা বলবো এবং আমি আমার ভেতরে দিন নিয়ে আসার চেষ্টা করব। কেন? আমি 1 বছর পরে রাজা হয়ে যাব, তখন আপনি আমার কাছে আসবেন। আল্লাহ তাআলা মৌত দিয়ে দিলেন মাওলানা জামালউদ্দিনকে, যেতে পারলেন না। 1 বছর পরে যে যেতে হবে তার দরবারে, সুযোগটা হলো না। মরবার কালে তিনি নিজের ছেলে রাশিদউদ্দিনকে পাশে ডেকে বলছে, বেটা, একজন যুবরাজের সাথে আমার ওয়াদা করা আছে, 1 বছর পরে তিনি আমাকে ডেকেছেন, তার কাছে আমাকে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। আমি কথা দিয়ে রেখেছি, আমার মরণ হয়ে গেল, আমার পরে আমার ওসিয়তটাকে বহাল রাখবে, তোমাকে দায়িত্ব দিলাম। যেমন করে হোক মাদিয়ান শহরে গিয়ে তুগলক তাইমুরের কাছে গিয়ে আল্লাহর দাওয়াতটা পৌঁছে দেবে, সে ঈমান আনবে, সে নিজের জিন্দেগিটাকে কামিয়াব বানাবে। আমরা যেমন আল্লাহর রাস্তায় জিন্দেগিকে কামিয়াব বানিয়েছি। ওসিয়ত মোতাবেক বেটা
রশিদউদ্দিন চলে গেল রাজদরবারে, লোকেরাকে বলছে একটু দেখা করিয়ে দেন না বাদশার সাথে। যে ধর, বাড়ি কোথায়? ইরান দেশ। ইরানের লোককে আমরা ভালো চোখে দেখি না, চলো এখান থেকে হটো। যাকেই বলে তাড়িয়ে দেয়, যাকেই বলে তাড়িয়ে দেয়। কি করে বাদশার মোলাকাত পাওয়া যাবে? কেমন উপায় করব? বুকের পাটা দেখেন। এবার রাত্রি 5টার সময় ফজরের আজান হয়। রাজদরবারে যেখানে রাজার বাড়ি, যেখানে তুগলক তাইমুরের বাসস্থান, ওই আবাসের সামনে গিয়ে 5টার সময়তে শুরু করে দিল আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। যে আওয়াজ এরা মানে না কিন্তু জানে। মুসলমানেরা এটা আজান দেয় নমাজের কালে, এ কথাটা তাদের জানা আছে। কথাটা জানলো যে এমন আওয়াজ কে দিল? আমাদের এখানে তো আওয়াজ দেওয়ার কোনো লোক নাই। ঘেরো ঘেরো, ধরো ধরো, তাড়াতাড়ি করো। মিলিটারিরা সজাগ হয়ে গেল, লোকটাকে ধরে নিল। আর যেমনি ধরে নিল, সাথে সাথে তাকে আসামি সাব্যস্ত করলো। আর আসামি সাব্যস্ত করার পর তারা ফয়সালা করলো, আগামীকাল 8টার সময় যখন দরবার লাগবে, তখন রাজার সামনে তোমাকে পেশ করা হবে। রাজা যদি শুলি দিতে বলে তো শুলি দেওয়া হবে, রাজা যদি কতল করতে বলে তো কতল করা হবে। অতএব তোমার হায়াত কতক্ষণ? তো বেলা 8টা পর্যন্ত। যা করার আছে, যা বলার আছে বলে নাও এবং করে নাও। মনে মনে বলছে, আমি তো রাজারই সাক্ষাৎ পেতে চাই, তোমরাকে বললাম তো সাক্ষাৎ দিলে না, এবার তো তোমরা সাক্ষাৎটা দিবে আমাকে। 8টার সময় মজলিস বসলো, বাদশার সামনে হাজির করা হলো। কে তুমি? আমার নাম রশিদউদ্দিন। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মাদায়েন। আমার বাপের নাম মৌলানা জামাল উদ্দিন। আপনি 1 বছর আগে আমার বাবাকে বলেছিলেন আমার কাছে আসবেন, তো আপনার সাথে আমার কথা আছে, আমি আমার জীবনকে বদলাবার চেষ্টা করব। তো আমার বাবা মরে গেছেন, আমি সেই দায়িত্ব নিয়ে তার ওসিয়ত অনুযায়ী আপনার কাছে এসেছি আপনাকে ওই মেসেজটা দিতে। সাথে সাথ বাদশাহ বলছে, এই আমার সভাসদেরা, যা 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 যা, দূরে যা, দূরে যা, ভাগ ভাগ, এখান থেকে চলে যা, এই লোকটাকে আমার পাশে থাকতে দে। হতবাক, হতবাক সবাই। বাবা তুমি এ কাজ কেমন করে করলে? বলছে, হুজুর সারাদিন চেষ্টা করলাম আপনার সাথে মুলাকাত করার, কেউ সুযোগ দিল না। সুযোগ যখন পেলাম না, তখন বুকে সাহস করলাম, জীবন যাবে না হয় থাকবে, আজান দিয়েই ফেলবো। আর এই সাহস নিয়ে যখন দাঁড়ালাম, যেমনি আজান দিলাম, আপনার লোকেরা এসে তেড়ে ধরলো, আমাকে আসামি হিসেবে আপনার কাছে পেশ করেছে। বলুন আপনার ফয়সালা কি? আমাকে শুলি হবে না ফাঁসি হবে? যেটা হবে হোক। চোখের পানি ঝরিয়ে তুগলক তাইমুর বলছে, আহ, তোমার আব্বাকে যদি পেতাম তা আজকে আমি উনার হাতে হাত দিয়ে আমার নিজের ইমানটাকে ঘোষণা করতাম। তোমার বাপ বেঁচে নাই তো কি, তুমি যখন বেঁচে আছো তুমি আমার কাছে সব। তোমার সামনে আমি ঘোষণা করব আমার ইসলামকে। প্রধানমন্ত্রীকে ডেকে বলছেন, প্রধানমন্ত্রী এটাকে লুকিয়ে রাখতে পারবে যে তুগলক তাইমুর মুসলমান হয়ে গেছে, কিছুদিন লোককে জানতে দেবে না? তখন তুগলক তাইমুরের প্রধানমন্ত্রী বলছে, হুজুর আপনি কি আমার একটা কথা আমানতে রাখবেন? আপনি যে ঈমান কবুল করতে চাইছেন আজ, আমি 1 মাস আগে ঈমান কবুল করে বসে আছি, আমার ঈমানের কথা আপনাকে জানালাম, আপনি কাউকে বলবেন না, তো আপনার ঈমানের কথা আমিও কাউকে জানাবো না। বাদশা খুশি হয়ে বলছে, সারা জগৎকে জানিয়ে দাও যে আমরা মুসলমান। আল্লাহ রে, আল্লাহ রে, একটা মুশরিক লোক, একটা বেদিন লোক, কুকুরকে ভালো বলেছিল মানুষের চাইতে, তার সামনে বুকের পাটা দেখালেন কে? তো মৌলানা জামাল উদ্দিন। বুকের পাটা দেখে যখন ন্যায্য কথা বললেন, ফল ফলল কি? এই সমস্ত লোকগুলো নিজের জিন্দেগিকে বদলে নিয়ে ইমানদার হতে চেষ্টা করলো। ভাইজান কি বলছি, এর আগের বারও বলেছিলাম, আপনারা গর্জে উঠুন, গ্রামে গ্রামে গর্জে উঠুন। কেমন গর্জে উঠবো? মুনকারকে যদি থামতে না পারেন, বয়কটের সিস্টেম চালু করেন, গায়ে গায়ে দেশে দেশে। পড়বো না তোমার জানাজা। তোমার কথা যদি শুনতে পাই যে তুমি মদখোর, কি করবে তুমি? আমার জমিকে দখল করে নেবে? যাব না তোমার মেয়ের জানাজায়, তোমার মেয়ের বিয়েতে যদি শুনতে পাই যে তোমার মেয়েকে তুমি, তোমার জামাইকে 1.5 লক্ষ টাকা দিয়ে তুমি কিনে নিয়েছো। গর্জে উঠুন। যারা আলেম ওলামা আছেন তারা গর্জে উঠুক যে না, আমরা এই অন্যায় কাজে যাব না। হায়দ্রাবাদ টাউনের 29 জন ইমাম
একসঙ্গে কাগজে লিখিত করে নিয়েছে, হায়দ্রাবাদ শহরের ভেতরে কোনো বাড়িতে যদি পণ নিয়ে বিবাহ হয় তাহলে আপনি বিবাহ পড়াবেন না। আপনাকে যদি বরখাস্ত করে দেয় একজন ইমাম, তাহলে বাকি 28 জন ইমাম আমরা একসঙ্গে রিজাইন দিয়ে দেব। এদের রুজির, আমাদের রুজির মালিক এরা নয়, আমাদের রুজির মালিক আল্লাহ। একজনকে যদি বরখাস্ত করে তো বাকি 28 জন আমরা থাকবো না, রিজাইন দিয়ে দেবো, আমরা চলে যাব। এক বাক্যে সই করো কাগজে। 29 জন ইমাম যখন সই করে দিয়ে নাগরিকদের জানিয়ে দিল, আল্লাহর কসম খেয়ে বলছি সেখানকার লোকেরা বাধ্য হয়ে গেল যে না, মুনকারকে করা যাবে না। ভাই কি করা যায় না? আপনি গর্জে তো উঠুন আগে। আমি সময়ের সাথে বাধা আছি, আমি লম্বা আওয়াজ করতে পারবো না। আমি আমার ঘড়ির দিকে দেখে কথা বলছি এবং আমি একটু এদিক ওদিক করবো না আপনার সামনে। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার হয়ে গেলেন, বেটা হযরতে হাসানকে খলিফা বানানো হলো। হযরতে হাসান রিজাইন দিয়ে দিলেন, তারপরে আবার বিষ দিয়ে মারা হলো। তারপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করা হলো। হযরতে হুসাইন শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। তারপরে এই শৃঙ্খলা থেকে মক্কা আর মদিনার লোক মিলে জুলে আব্দুল্লাহ বিন জুবাইরকে এরা খলিফা মেনে নিল। আর ওই শৃঙ্খলাতে হযরতে মুয়াবিয়া, মুয়াবিয়ার পরে তার বেটা ইয়াজিদ, ইয়াজিদের পরে তার বেটা মুয়াবিয়া, এই করে ওদিকে একটা সিলসিলা চলতে লাগলো। একই টাইমে ইসলামী রাষ্ট্রে দুই দিকে দুটা করে রাজা, দুটা রাজা। আব্দুল্লাহ বিন জুবাইরকে মুঠাতে আনবার জন্য হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে না, ওই চেনের লোক হাজ্জাজ বিন ইউসুফকে দায়িত্ব দিল, যেমন করে পারো আব্দুল্লাহ বিন জুবাইরকে কাবু করো, এবং একে না মারতে গেলে মক্কা মদিনা আমাদের দখলে আসবে না, মক্কা মদিনা আমাদের খেলাফতের আন্ডারে আসবে না। এই হলো মেন গুরু, একে মারতে হবে, একে কাবু করতে হবে। শেষ পর্যন্ত চড়াই হয়ে গেল মক্কার মাটিতে। মেশিন ব্যবহার করা হয়েছিল, তার নাম মিনজেনিক, পাথর ছুড়া। সেই পাথর ছোড়া মেশিন দিয়ে এত পাথর ছুঁড়েছিল যে কাবার ঘরের জায়গা জায়গা দেয়ালে দেয়ালে ছেদ পড়ে গেছিল। সেই যুগে ছিল মুসলমানদের হাতে এই বানানো ট্যাঙ্ক। ব্যবহার করেছিল কে? হাজ্জাজ বিন ইউসুফ। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুবাইর নিজেকে বাঁচাতে পারলেন না। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরকে খেজুরের গাছের উপরে দিনে দুপুরে ঝুলিয়ে দিলেন শুলিতে। তিনি মারা গেলেন, ঝুলন্ত অবস্থায় রয়েছে। একটা লাশ হয়ে একটা মানুষ, একটা নেককার আল্লাহর বান্দা, এক সাহাবী ঝুলছে খেজুরের গাছে। ওইখান দিয়ে আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, আর যাওয়ার পরে মরা মানুষের দিকে তাকিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনাকে আগে বলেছিলাম আপনার পরিণাম খারাপ হবে। আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি আগে বলেছিলাম পরিণাম ভালো হবে না। আসসালামু আলাইকুম, আপনি এ কাজে চলে এসেছেন কেন? আমি আগেই বলেছিলাম। দেখেন কি হলো আপনার দুর্গতিটা। মানুষেরা আপনাকে আজ ভালো বলে মানলো না, শুলিতে চড়িয়ে দিল, আপনাকে শাহাদাত বরণ করতে হলো। 3-4টা কথা বলে আব্দুল্লাহ বিন উমর ওখান থেকে চলে গেলেন। জানতে পারলেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। কি জানতে পারলেন? একটা নেককার সাহাবী এর মরা মানুষটা সম্বন্ধে এই কথাটা বলেছে। তখন তিনি অর্ডার করলেন, লাশটাকে নিচে নামাও। আর নামাবার পরে নামিয়ে যখন দেওয়া হলো, বেহুরমাতি করে ইহুদিদের কবরস্থানে আব্দুল্লাহ বিন জুবাইরের লাশটাকে ফেলে দেওয়া হলো। তারপরে বলা হচ্ছে কি, এর মা, এর নাম হলো আসমা বিনতে আবি বকর। আবু বকরের বড় বেটি আসমা, আর আবু বকরের ছোট বেটি হলো হযরতে আয়েশা। আয়েশার বোন আসমা, আর আসমার বেটা হলো আব্দুল্লাহ বিন জুবাইর। তাকে এইরকম নির্মম হত্যা করে দেওয়ার পর হাজ্জাজ বিন ইউসুফ একটা লোককে পাঠিয়ে আসমাকে গিয়ে বলছে, আসমা তোমাকে ডেকে পাঠিয়েছে। কে? তা হাজ্জাজ বিন ইউসুফ। কেন ডেকে পাঠিয়েছে? ওখানেই কথা হবে, তুমি চলো আমার সাথে। হযরতে আসমা বললেন, আমি যাব না, যাব না। হাজ্জাজ বিন ইউসুফ পিয়নকে পাঠালো। তাতে কি বলছে পিয়ন? যেটা বলে দিল পিয়নকে, সেটা পিয়ন গিয়ে বলছে, লা তাতিয়ান্নানি আও আল্লাহ আবআসা ইলাইকা রাজুলান মান ইয়াসহাবুকে বিকুরুনকে। আমি তোমাকে ডেকেছি চলে এসো,
না যদি সহজভাবে এসো এ মহিলা, তাহলে তোমার কাছে আমি এমন একটা লোককে পাঠাবো, যে লোকটা তোমার চুলের ঝুঁটিকে ধরেই ছেঁচড়াতে ছেঁচড়াতে আমার দরবারে নিয়ে চলে আসবে, তখন তুমি আমার সামনে আসবে। ভয় লাগে না? কে ডেকে পাঠিয়েছে? আমার নাম হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফকে জানো না, চেনো না? ও শুধু দেখাবে যে দেখ তোর বেটার কি করেছি আমি, রাগটা ঝাড়বে, তার জন্য আব্দুল্লাহ বিন জুবাইরের মাকে ডেকে পাঠাচ্ছে। দ্বিতীয়বার পিয়ন যখন গিয়ে বলল, হয় চলো আর না হয় এমন লোক আসবে যে লোকটা তোমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাবে হাজ্জাজের কাছে, কি করবে এবার? ডরে এক পা করে হাঁটতে হাঁটতে শুরু করবে, যেতে রওনা দেবে। হযরত আসমা জোর গলাতে বললেন, আল্লাহ